বিজেপির কর্মসূচিকে ঘিরে ছড়ালো রাজনৈতিক উত্তেজনা। বৃহস্পতিবার কতুলপুরে ওই কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার নেতৃত্বে মিছিল চৌরাস্তা মোড় এলাকায় পৌঁছতেই শুরু হয় পাল্টা স্লোগান যুদ্ধ। অভিযোগ, রাস্তার পাশ থেকে তৃণমূল কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। তার পাল্টা বিজেপি মণ্ডল সভাপতির নেতৃত্বে দলীয় কর্মীরা জয় শ্রীরাম ধ্বনি তোলেন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি, তবু এলাকায় কিছুক্ষণ চরম উত্তেজনা বিরাজ করে। তৃণমূল কর্মী সুমন চৌধুরীর দাবি, বিজেপি আচরণের প্রতিবাদেই তারা জয় বাংলা স্লোগান দিয়েছেন। অন্যদিকে বিজেপির মণ্ডল সভাপতি কেশবী নাগা তৃণমূল কর্মীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেন এবং অভিযোগ করেন পরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কতুলপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আপনাকে থেকে জয় বাংলা স্লোগান দিল। উৎসাহ পেয়ে গেছে। টিএমসি ঝিমিয়ে পড়েছিল, তো এখানে আর জেতার চান্স নেই, এই উপস্থিতিটা দেখাচ্ছে। এই জয় বাংলা স্লোগান তৃণমূলের বিরুদ্ধে বলতে চান আপনি? ওদের বিরুদ্ধে বলতে যাবো? ওরা যদি খুশি হয় আমাকে দেখে, আপত্তি হয় আমাকে দেখে, সবাই উৎসাহিত হয়, টিএমসি উৎসাহিত হয়। জয় বাংলা স্লোগান, ওরা পাকিস্তানি স্লোগান দেবে, বাংলাদেশের স্লোগান দেবে, ওরা বাংলাদেশ থেকে আগত, তো ওদের জয় বাংলা স্লোগানাতে আমরা কিছু মনে করি না। আপনি নিশ্চয়ই দেখেছেন আপনাদের মিডিয়ার সামনে যে ওই তিনজন জয় বাংলা দিয়ে বিজেপিকে দমাতে পারবে? বিজেপি তাদেরকে জয় শ্রীরাম বলে তাদেরকে ঘর ঢুকিয়ে দিয়ে এসেছে। পশ্চিম ভারতবর্ষের বুকে বাংলাদেশি পাকিস্তানের স্লোগান দেবে, আজকে শুধু তেড়ে গেছি, কালকে ঘর ভেঙে দেবো, যেই হোক তারা দেশদ্রোহী। এটা তো আগে জানতে হবে দিলীপ ঘোষটা কি। ওটা বিজেপির দালাল। আজকে প্রতিবাদ করলাম এটা, কারণ বাংলায় যেভাবে যুবসাথী প্রকল্প এবং মমতা ব্যানার্জির দেয়া যে প্রকল্প, সেই প্রকল্প মানুষের একটা ঝড় তুলে দিয়েছে। যদি